গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঋতু পূর্ণেন্দু সিরিজ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল স্নান টান কমপ্লিট করে একদম রান্না বান্নায় হাত লাগিয়ে দিয়েছি। ডিম আলু বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে, পটল কাটা হয়ে গেছে, আম কাটা হয়ে গেছে চাটনির জন্য, দেখতেই পাচ্ছ উচ্ছে কাটা হয়ে গেছে, আলু কাটা রয়েছে ভাতে সেদ্ধ দেওয়ার জন্য, চাল জলে ভেজানো হয়ে গেছে। আর আমি ধর করে ঘেমে ভেসে যাচ্ছি গরমে। সকাল সকাল এক পাশটা বৃষ্টি দিল, কিন্তু সেটা শুধু মাটি ভেজানোর মতো, মানে মাটি ভেজানো হয়নি ভুলই বলছি, মাটিটাকে জাস্ট গরম করার জন্য, আরও গরম বাড়িয়ে দিলে কে জানে। বৃষ্টির জন্য চাতক পাখির মতো আমরা বসে আছি। সকাল থেকে ওয়েদারটা মেঘলা মেঘলা, হ্যাঁ আকাশে মেঘলা মেঘলা হয়ে রয়েছে, কিন্তু এখন আমি এক বালতি সব ভিজিয়ে ফেলেছি কাছাকাছি করবো বলে। যাই হোক, বৃষ্টি পড়ুক, অসুবিধা নেই, বৃষ্টিতে শুধু চাইছি। বাইরের ওয়েদারটা আমাদের এত ভালো লাগে, এই জায়গাটা এত গাছপালা, মানে আমার বাড়ির উঠোনটা না আলাদা একটা প্রকৃতি। এইখানটাই মনে হয় যে সবুজের সবুজ মনটা হয়ে যায়। কি বলো বন্ধুরা, কমেন্ট করে জানিও আমার বাড়ির উঠোনটা এত গাছপালা দেখে কেমন লাগছে। কি রান্না হচ্ছে আজকে? মাছের ডিমের টক হবে, আম দিয়ে পটল আলুর ডালনা, উচ্ছে ভাজা, ডিমের কারি, ওরে বাবা, অনেক পদ হচ্ছে। আলু ভর্তা। বাহ, আর যদি বজবজ না করে তাহলে সেই ডিমের কারি ফুটছে এখন। ডিমের ঝাল হচ্ছে সর্ষে বাটা দিয়ে, আমি করছি আজকে, আমার কর্তা আর আমি খাবো। এই দুটো ডিমের ঝাল হচ্ছে। প্রচণ্ড গরম, মেঘলা ওয়েদারে আরও যেন গরমে ঘেমে যাচ্ছি। এত বাসন এখন বাকি। আর আমাদের ঘরের বউদের তো কাজ আর শেষ হয় না, সবাই জানো, কাজের পর কাজ চলছে আর আওয়াজ ঝরে ঘাম ঝরছে। সত্যি কথা বলতে গেলে এখন ফিল করি যে মায়েরা কি কষ্টটাই না করতো। মানে মায়েদের কষ্টটা এখন ফিল করতে পারি যখন রান্নাঘরে নিজেরা তেতে পুরে রান্না করি, কাজ করি। একটা সময় তো আরামে কাটিয়েছি, ভাবতাম অত মা আছে। এখন বুঝি তাদের যদি একটু হেল্প করতে পারতাম, অ্যাটলিস্ট কোথাও একটা মনটা শান্তি পেত। তোমার দাদা চলে এসছে কাজ থেকে, এসে ফোন নিয়ে বসে গেছে। দেখো কি করছো, কি করছো? এসেই ফোন নিয়ে বসে গেছে বলো। হ্যাঁ, এসেই জল টল দিলাম, খেয়ে দেই, ওর কাজ শুরু হয়ে গেছে। আর ফোনের কাজ হচ্ছে রিল দেখা, কাজ শুরু হয়ে গেছে। আজকে গরমটা কম কম লাগছে না? মুখে কথা নেই? মৌনব্রত করেছো? বাহ, ভালো ভালো, মাঝে মাঝে মৌনব্রত করা শরীর স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। দুপুরের খাবার বাড়া হচ্ছে। এটা আজকে কি হয়েছে? মাছের ডিমের টক আম দিয়ে। বাহ, কালারটাও হেভি এসছে আর টেস্টটাও হেভি হয়, খেয়েছি এর আগে একবার। হ্যাঁ, বাপির খাবার দেওয়া হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, ঘুম থেকে উঠে বললাম। বাই দ্য ওয়ে, আমি খাওয়ার ভিডিও আর আদার্স দুপুরের কোনো ক্লিপ আমি তুলতে পারিনি, কেন হঠাৎ করে দেখছি ফোনের চার্জ একদম নেই, একদম ব্যাটারি লাল হয়ে গেছিলো, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আমাকে ফোনটা চার্জে দিতে হয়েছিল, তারপরে এত টায়ার্ড লাগছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আজকে সিজনটা এত সুন্দর ছিল, মানে উইদাউট ফ্যান সিজনটা ভালো বলতে পারছি না, কিন্তু ফ্যানের তলায় শুয়ে একটা খুব আরাম স্বস্তি ছিল। যেহেতু রোদ ওঠেনি, একটা মেঘলা মেঘলা ওয়েদার, ঘুমটাও পেয়ে গেছিলো। ঘুমটা মানে খুব সলিড একটা ঘুম হলো দুপুরবেলা, ঘুম থেকেই উঠলাম। এখন বাজে 6:15, আর বাইরে মানে দুর্দান্ত ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। একটা তো আশা আছে কোথাও যদি বৃষ্টি হয় তো। তো চলো এখন একটু ফ্রেশ ট্রেশ হই। এবার চা করবো শাশুড়ি আর আমার। সন্ধ্যাবেলা একটু চা পেটে না করলে আগের সময় তো হাসতে করে, প্রত্যেকদিন আমি খাই না, চায়ের অভ্যাসটা আমি এখন ধরি, কিন্তু এক একদিন ইচ্ছা করে, যেমন আজকে সিজন ওয়াইজ ইচ্ছা করছে একটু গরম গরম চা হলে হয়ে যেতেই পারে, বন্ধ হয় না। আজকে আমাকে মুড়ি মেখে খাওয়াবে, চা করে খাওয়াবে, স্পেশাল দুধ চা, যেটাও দুর্দান্ত করে। ঠিক আছে, আমি আবার আটাটা মেখে সাইড হয়ে যাই রান্নাঘর থেকে। এবার একটা চায়ের দোকান দেবো।
সবাই তো স্পেশালিটি চা ঘর চা বাড়ি অনেক রকম ভাবে কিছু না কিছু করছে, ওনার একটা স্পেশাল চা ঘর দিয়ে দেবে একখানা। প্রত্যেকদিন তাহলে চায়ের নেশাটা আমিও ধরবো। কিছুক্ষণ আগে যেটা বলছিলাম চায়ের নেশাটা খুব একটা ধরিনি, ও বললে ধরতে পারি। বাবা রে, তুমি কি ঝাল দিচ্ছ গো? তো আজকে হয়ে গেল খাওয়া। একদম মাখার স্টাইলও আলাদা, এক্সপার্ট মানুষ। এই মুড়ি যদি আমি মাখতে যেতাম সব কিছু হাফ নিচেই চলে যেত। হ্যাঁ, সবসময় কি বউদের দায়িত্ব নাকি সন্ধ্যেবেলা বরের মুখের সামনে খাবার ধরবে? বড়দেরও তো দায়িত্ব কিছু একটু করে সরে খাওয়াবে। আর সিজনটা আজকে মোটামুটি ঠান্ডাই আছে, সেই তুলনামূলক গরমটা আজকে নেই, তাই আজকে একটু করে খাওয়ানো হোক। আজকে চা করাটা মানে আজকে সৌভাগ্য যে চাটা পাবো আজকে বেশ করা, একদম একটু শিখেও নেবো, শেখায় তো না। সবাই একসাথে সন্ধ্যাবেলা চা মুড়ি খাওয়া হচ্ছে, কি ভালো। চায়ের কালারটা তো দারুণ হয়েছে গো বাবু। এক্সপার্ট মানুষ, এসব ব্যাপারে একদম এক্সপার্ট মানুষ। আরে কুছ তো বলো, কুছ তো বলো। কেমন আছে মুড়ি মাখা বলো? দোকানে কেনা কেনা খাচ্ছি ঝালমুড়ি। আরে বা, চা 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 এখনো খাইনি। যা, চা এখনো খাইনি, এক চুমুক দিয়ে বলে ফেলো চাটা কেমন হয়েছে। ভালো। বাহ, সন্ধ্যেটা তাহলে জমে গেল। হ্যাঁ, হালকা ফুলকা রেডি হয়ে গেলাম, দুজন মিলে একটু বেরিয়ে আসি। আর মেন কথা গম ভাঙাতে যাচ্ছি আর কি, গম ভাঙিয়ে একটু ঘুরেও পালিয়ে আসবো। সব কাজবাজ কমপ্লিট করে বাড়ি চলে এলাম। চলো টাটা ফ্রেন্ডস, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতো গুড নাইট, অ্যান্ড সবাইকে বলছি টেক কেয়ার, বাই বাই, টাটা বলে দাও। অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব একদম ভোলা যাবে না।